দর্শক কিছুক্ষণ আগে নেত্রকোনা থেকে জানিয়েছিলেন বন্যা পরিস্থিতির খবর। এবার আরও বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, শেরপুরের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শেরপুরের বন্যা পরিস্থিতি কিন্তু সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা অবনতি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শেরপুরে কিন্তু আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার কারণে কিন্তু বন্যার অবনতি হওয়ার সংখ্যা আরও বেড়েছে। আমি একটু যদি আপনাকে জানাই, প্রতিদিনই কিন্তু শেরপুরে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু কৃষকের সবজি ক্ষেত এবং মাছের ঘের কিন্তু তলিয়ে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম শেরপুরের মৎস্য অফিসের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু 2071টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে এবং আরও অন্তত 1000-এরও অধিক পুকুর কিন্তু ঝুঁকিতে রয়েছে। এছাড়া কিন্তু 36,000 হেক্টর আবাদি জমি আমন আবাদ কিন্তু এই পানির নিচে নিমজ্জিত রয়েছে, যেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু অন্ততপক্ষে 1000 হেক্টর জমির সবজি কিন্তু নষ্ট হয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 3 দিনে কিন্তু শেরপুরে এই পাহাড়ি ঢলের এবং বন্যায় কিন্তু অন্তত 6 জন মারা গেছেন। এর মধ্যে নালিতাবাড়িতে 5 জন মারা গেছেন। গতকাল সন্ধ্যায় 2 সহোদরের লাশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বন্যার পানি থেকে উদ্ধার করেছেন পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী। এছাড়া কিন্তু নতুন করে শেরপুর সদর উপজেলা এবং নকলার 4টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন সঙ্গে, তার আগে আমাদেরকে জানিয়েছেন যে উজানের পানি যদি কিছুটা কমলেও এই বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু বন্যার অবনতি হতে পারে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জুবাইদুল, ধন্যবাদ আপনাকে।